রাধারানীর কি দশা হয়েছিল মায়েরা? রাধারানীর দশার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ বিরহে 10টা দশা এসেছিল রাধারানীর জীবনে, 10টা। আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন। কেউ কাউকে বেশি ভালোবেসে ফেললে বাবা এই 10টা দশা তার জীবনেও এসে যেতে পারে। সেই 10টি দশা কি কি? চিন্তাত্র জাগরোদ্বেগ উতানবং মলিনাঙ্গতা বৈয়গ্রং ব্যাধি উন্মাদ মোহ মৃত্যুর দশা দশ। 10টি দশার মধ্যে চিন্তা দিয়ে শুরু হয় আর মৃত্যু দিয়ে শেষ হয়। প্রথমে চিন্তা, প্রাণগোবিন্দ কবে আসবে, আর কবে আসবে, আর কবে আসবে, এই যে চিন্তা। তারপর জাগরণ, কৃষ্ণ বিরহে রাতে ঘুম আসছে না, জাগরণ দশা। তারপর উদ্বেগ, তৃতীয় দশা উদ্বেগ দশা। তানবং মানে শরীরটা পাটকাঠির মতন রোগা হয়ে গেছে রাধারানীর, মলিনাঙ্গতা, সোনার বর্ণটা কালো হয়ে গিয়েছে, একে বলে মলিনাঙ্গতা। তারপর বৈয়গ্রং, ব্যগ্রতা আরো বেড়ে গেছে, কবে আসবে প্রাণনাথ, কবে আসবে, ব্যগ্রতা বৈয়গ্রং। তারপর ব্যাধি, বিরহ বেশি হলে তার ব্যাধি হয়, মাথা ব্যথা করে, গায়ে জ্বর আসে, পেট ব্যথা করে, নিঃশ্বাস নিতে পারে না, নানা রকম ব্যাধি তাকে আক্রমণ করে, ব্যাধি। তাতেও যদি মিলন না হয় তখন উন্মাদ। দেখবেন রাধারানী গরুর সঙ্গে কথা বলছে। মথুরা থেকে যদি কোনো গরু আসে বৃন্দাবনে, তাকে জিজ্ঞেস করছে, ওরে গরু, তুই তো মথুরা থেকে এসেছিস, আমার প্রাণ গোবিন্দকে দেখেছিস? তার মানে সেখানে উন্মাদ দশা প্রকাশ পেয়েছে রাধারানী। তমাল বৃক্ষকে শ্যাম সুন্দর মনে করে কথা বলছেন রাধারানী, তমাল গাছকে শ্যাম সুন্দর মনে করে, এটা উন্মাদ দশার লক্ষণ। তাতেও যদি মিলন না হয় তখন হচ্ছে মোহ দশা, অর্থাৎ চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয় তখন মৃত্যু দশা এসে যায় রাধারানী। মৃত্যু দশার লক্ষণ কি? 3টে লক্ষণ। চক্ষু স্থির হয়ে গেছে, নারী স্পন্দন শিথিল হয়ে গেছে, স্পন্দন শিথিল হয়ে গেছে, আর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে না। এইরকম অবস্থা দেখলে আর কেউ সহ্য করতে পারে না, সখীগণ তাড়াতাড়ি তখন মিলনের ব্যবস্থা করেন। এই 10টি দশা রাধারানীর। যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হে তাই, যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তাই, একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যায়। ওই প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হে তাই, আসিয়া দেখো হে তাই। 100 বছর এইভাবে রাধারানী কাঁদছেন। এইবার একদিন নারদ মুনি মনে মনে ভাবছেন, ধুর ধুর ধুর, আর আমার কিছু ভালো লাগে না। আরে মশাই, সত্যযুগ থেকে এই দাপর যুগ চলে এলো, 3খানা যুগ চোখের সামনে পাল্টাতে দেখলাম, কিন্তু যুদ্ধ আর থামে না। সত্যযুগে দেখেছি আমি হিরণ্যাক্ষের যুদ্ধ, হিরণ্যকশিপুর যুদ্ধ, ত্রেতা যুগে দেখেছি রাম রাবণের যুদ্ধ, আবার দাপর যুগে দেখলাম কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কত যুদ্ধ সহ্য করা যায়? ওরে আমার সাধের বাহন ঢেকি, চল তো আমাকে নিয়ে এমন একটা দেশে চল যেখানে যুদ্ধের আলোচনা কেউ নয়, বিশুদ্ধ প্রেমের রাজ্য, বিশুদ্ধ ভক্তির রাজ্য। সেই রকম কোন দেশে নিয়ে চলতো। কম্বু কণ্ঠ, কম্বু মানে কি মায়েরা? কম্বু মানে হচ্ছে শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শঙ্খ আছে না, ওই শঙ্খ যে একটু দামি ভালো শঙ্খ কিনবেন, দেখবেন বড় বড় শঙ্খগুলোর ওই মুখ থেকে গোল গোল করে ভাঁজ ভাঁজ দাগ আছে, মুখের দিক থেকে শুরু করে ওই যে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলাটায় গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খর সঙ্গে গোবিন্দের গলাটির তুলনা করা হয়েছে। গোবিন্দ আমার হাতে শঙ্খ নিয়ে থাকতেন সারাক্ষণ। কেন? হাতের শোভাবর্ধন করার জন্য নয়, যুদ্ধ ঘোষণা করার জন্য তিনি হাতে শঙ্খ রাখতেন।
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, সকলকে শিক্ষা দেওয়ার জন্য গোবিন্দের হাতে শঙ্খ। যে যেখানেই অন্যায় দেখবে, যেখানেই 2 নম্বরই দেখবে, যেখানেই অত্যাচার দেখবে, যেখানেই ষড়যন্ত্র দেখবে, অমনি তার বিরুদ্ধে লড়াই করবে। এই দেখো আমি নিজে হাতে শঙ্খ রেখেছি। ওই কুরুক্ষেত্রে দুর্যোধনের বিরুদ্ধে পাণ্ডবদের লড়াইয়ে শঙ্খধ্বনি করে সেই লড়াই শুরু হয়েছিল। যুদ্ধ শুরু হতো শঙ্খধ্বনি করে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রীকৃষ্ণের হাতে শঙ্খ, আর তার গলাটাও দেখতে শঙ্খের মতো। কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আকিল। এবার সুন্দর করে চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছেন। কি কথা বলছে গো? বদনয় আকিয়া শ্যামের বদনয় আকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। শ্যামের বদনয় আকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। কি কথা বলছে প্রাণনাথ? এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে ওহে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? ওই বদনয় আকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন মা, তার নাম ছিল যদুনাথ চক্রবর্তী। কিন্তু বৈষ্ণব ধর্ম শিখিয়েছে ব্রাহ্মণকে অহংকার থেকে নিচে নেমে আসতে। তাই যদুনাথ চক্রবর্তী হয়েও তিনি পদ লেখার সময় যদুনাথ দাস লিখতেন। দাস লিখতেন। অহংকার ত্যাগ করে দাস না হতে পারলে কৃষ্ণচরণ পাওয়া যায় না। তাই যদুনাথ যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো হেথা। ওই যদুনাথ কয় ওহে রসময় আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো হেথা। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। নারদ চলল বৃন্দাবনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। 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 কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে। তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়। বৃন্দাবনে যাইয়া নারদ চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়। আমার অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আরে সর্বনাশ, সারা জীবন যুদ্ধ দেখে একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম মশাই, আর এখানে এসে দেখছি আমার গায়ে জ্বালা লাগছে, তাপ আসছে কোথা থেকে যেন। তবে আমার নাম নারদ, শেষ না দেখে আমি ছাড়ি না। এই তাপ কোথা থেকে আসছে? উৎস অনুসন্ধান করতে করতে নারদ দেখলেন রাধারানীর কুঞ্জের ভিতর থেকে তাপ আসছে। অর্থাৎ রাধারানীর কুঞ্জে বিরহের ব্যথার আগুন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছে, দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এত বিরহ জ্বালা। সেই তাপ যখন নারদ মুনির গায়ে লাগছে,
নারদ ভাবলো এই রাধারানীর তীব্র বিরহ আমি তো সহ্য করতে পারছি না। রাধে তুমি অমন করে কেঁদো না, আমি ঠিক তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন ঘটাবো। কইরে আমার সাধের বিনা, এতদিন তো কৃষ্ণ নাম গেয়েছিস, এবার কৃষ্ণের প্রিয় নাম রাধা নাম। রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল, দ্বারকার বুকে রাধা কৃষ্ণের মিলন ঘটাতে হবে। চল দ্বারকায় চল, রাধা নাম গাইতে গাইতে। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়ার। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে। মায়েরা একটু হাত তুলে সবাই মিলে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বাবারা সবাই মিলে হাত তুলে জয় রাধে জয় রাধে। এবার হাততালি দিয়ে জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 রাধে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। নারদ মুখনির মুখে রাধা নাম শুনে সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। দ্বারকার বুকে কেউ তো রাধা নাম করে না, ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে। ওই রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো, রাধা বর্ণে বর্ণে সুধা ঝরে। ওগো আমার সকল সকল অঙ্গ অঙ্গ মাতাল করে, রাধা নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আমার ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে। রাধা নাম শুনাইয়া মোর মন মোর মন প্রাণ জুড়াইলে।
রাধা নাম আমায় কে শুনালে এমন রাধা নাম আমায় কে শুনালে ওগো আমার সর্বেন্দ্রিয় মাতাইলে শুধু তাই নয় আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী গো ওই রাধা নামে আছে কি মাধুরী শ্রবণের হলো হিয়া পুরিয়া শ্রবণের হলো হিয়া পুরী হৃদয়ে ভরে যে গেল রে হিয়া ভরে যে গেল রে রাধা নামে প্রেমের হৃদয়ে ভোলে যে গেল রে রাধা নামে প্রেমের হৃদয় মধুর রাধা নাম শ্রবণ করে রাধা নামের প্রেমের সুধায় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে রাধা নামে প্রেমের হৃদয় রাধা নাম শ্রবণ করে ভরে যে গেল রে এখন আখিতে যে খিতে করে সাধ গো এ যদু নন্দন মন কাঁদে এ যদু নন্দন মনোকা দ্বারকাধিপতি দুষ্টের দলন শিষ্টের পালন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি কৃষ্ণচন্দ্র মহারাজ কি আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সব সময় বলেন নারায়ণ নারায়ণ তাহলে আজকে আপনি কেন রাধা নাম গাইতে গাইতে আসছেন শোনো কৃষ্ণচন্দ্র আমি কখন নারায়ণ বলবো আর কখন রাধা রাধা বলবো এর জন্য কাউকে কি কৈফিয়ত দিয়ে বেড়াবো আমি হলাম ভাবের ঘরের বাবাজি আমার যখন যেমন ভাব তখন তেমন কাজে তোমাকে আমি কৈফিয়ত দিতে পারবো না কেন রাধা নাম গাইছি তবে একটা ব্যাপারে তোমাকে আমি সাবধান করতে পারি বলুন দেবর্ষিপাদ তুমি যদি ভেবে থাকো একাই ভগবান তাহলে ভুল ভাবছো যুগে যুগে আমি অনেক অবতার দেখেছি আর যতবার অবতার দেখেছি একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যখনই ধর্মের মধ্যে গ্লানি মিশে যায় ধর্মকে গ্লানি মুক্ত করার জন্য ভগবান অবতার রূপে নেমে আসে তাই না তুমিই তো বলেছো পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তাই যুগে যুগে ভগবানকে ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায় যেমন রাম রাবণের যুদ্ধ যখন হয়েছিল রাবণের দলে যারা মারা গেল সবাই অধার্মিক ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল তরণী সেন সারা গায়ে রাধা নাম লিখে যুদ্ধ সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল কিন্তু তাকেও মরতে হয়েছে কেন যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে তাই ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায় সেই প্রায়শ্চিত্তের জন্য রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ
কিন্তু তুমি যে কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না। যদি বলো যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তোমার কি হলো? তাই আমার পরামর্শ যদি শোনো, তুমি একটা নতুন যজ্ঞ করো। বাহ, ধন্যবাদ দেবর্ষিপাদ আপনাকে শুভ পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি যে যজ্ঞ করব সেটা কি যজ্ঞ? বলে সেই যজ্ঞটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। বুঝেছ? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। এই নতুন যজ্ঞ দান ব্রত যজ্ঞ, এর কি কি পদ্ধতি? বলে তিনটে পদ্ধতি। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গ মর্ত পাতাল এই তিন ভুবনকে নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, হ্যাঁ, নিমন্ত্রণ করিতে হইবে, নিমন্ত্রণ করিতে হইবে। নিমন্ত্রণ না পেয়ে যারা আসবে তাদেরকে কি করতে হবে? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাই। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। 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 দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। শোনো, যে যা চাইবে তাকে তাই দিতে হবে, কিন্তু দেওয়ার সময় মুখে যেন হাসি থাকে। কিছু কিছু মানুষ আছে বাবা, দান করে বটে, কিন্তু মুখের দিকে তাকালে মনে হয় কত কষ্ট করে যেন দান করছে। ওই রকম দানে কোনো ফল হবে না। দান আপনার সাধ্য মতো করবে, বেশি করতে হবে না দান, যেটা আপনি পারবেন তাই দেবেন, কিন্তু মুখে যেন হাসি থাকে। বাহ, খুব ভালো কথা। আর শেষ নিয়মটা কি? শেষ নিয়মটা হলো, যজ্ঞ শেষ হয়ে গেলে সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। এই কীর্তনের ভক্তবৃন্দ এত বড় অনুষ্ঠান করেছেন সকলের সহযোগিতা নিয়ে, এবং আমি শুনলাম এখানে সুন্দর একটি মন্দিরের পরিকল্পনা চলছে। এই পরিকল্পনায় আপনারা সকলে যেন সহযোগিতা করবেন। খুব ভালো লাগলো শুনে। দেখুন, আমাদের ভারতবর্ষের যে বিশুদ্ধ সংস্কৃতি, সেটা প্রচারের প্রধান কেন্দ্রই কিন্তু মন্দির। তাই যখন এই এত সুন্দর সংকল্প এনারা নিয়েছেন, সুন্দর একটা মন্দিরের সংকল্প এবং সুন্দর একটি ব্যবস্থাপনার সংকল্প এখানে চলছে, এনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা যারা যেমন পারে, যার যেমন সাধ্য, সহযোগিতা করে এখানের মন্দির এবং কীর্তন কমিটির এই বিরাট উৎসবে পূর্ণ সহযোগিতা সবাই মিলে করবেন। স্বয়ং শ্রীকৃষ্ণকে আজকে দান করতে হবে, এবং দান করার সময় যেন মুখে হাসি থাকে, এবং শেষকালে আঁচল পেতে ভিক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, দাঁড়ান দাঁড়ান, আমি হলাম রাজা, আমি দান করব ভালো কথা, কিন্তু আবার তাদের কাছে আঁচল পেতে চাইবো কেন? তাহলে তো লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি দান করছি, আবার আমি আঁচল পেতে চাইছি। বলে, শোনো, হাসাহাসি করার মতো চাইবি কেন? মনে করো তুমি 1 লক্ষ টাকা কাউকে দান করলে, 1 লক্ষ টাকা দান করার পর কেউ যদি 1টি টাকা ভিক্ষা নেয় তার কাছে, কেউ হাসবে? না, হাসবে না। কিন্তু আমি চাইবো কেন? কাউকে 1 লক্ষ টাকা আমি দিতেই পারি, তার কাছে আবার 1 টাকা চাইবো? বলে, চাইলে তোমারই মঙ্গল, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যখন দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। বাহ, খুব ভালো লাগলো আপনার এই যজ্ঞের কথা শুনে। চেষ্টা করব আপনার যজ্ঞ পরিপালন করার। কিন্তু এই যে বললেন স্বর্গমর্ত পাতাল 3 ভুবন নিমন্ত্রণ, এই এত বড় নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নারদ মুনি, আপনি নিমন্ত্রণ করবেন? নারদের কথা শুনি কহে
কহে দেবে চিন্তামণি। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি। নারদের ভার কে বালবে তা শুনি ধর কয় কি বা চিন্তা দয়াময় দেবর শিরে ভার দেহ এবে। দেবর শিরে ভার দেহ এবে। তাহলে চিঠি লেখা শুরু করো। চিঠি লিখছেন কে? শ্রীকৃষ্ণ চিঠি লিখতে বসেছেন। প্রথম চিঠিটি কার নামে? মায়েরা, যে কোনো শুভ যজ্ঞ করতে গেলে আগে চোখ বন্ধ করে শিব ঠাকুরকে চিন্তা করতে হয়, কারণ যজ্ঞেশ্বর মহাদেব, তাকে ছাড়া যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইও কিন্তু রক্ষা পায়নি। দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, শিবহীন যজ্ঞ, সেই যজ্ঞ সর্বনাশ হয়ে গেছিল। তাই যজ্ঞের প্রথম নিমন্ত্রণ শিব ঠাকুরের নামে। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে। সে যে পদ্মজনী, পদ্মজনী মানে ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে লিখে নিজ করে। আর সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লেখে নিজ করে। একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। স্বর্গের পত্র, সবার পত্র লেখা হলো। কিন্তু দাদা, মা যশোদাকে চিঠি লেখার মতো সবাইকে চিঠি লিখলাম বটে, কিন্তু এই মা যশোদা পিতা নন্দ, যারা আমার তরে কেঁদে কেঁদে হলো অন্ধ, তাদেরকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমনে বা ক্ষমা চাইব, তার ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন? শোন ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। লেখ, মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে দিও মা। কিন্তু আমি বিরাট বড় একটি যজ্ঞ করতে চলেছি, তুমি যদি এসে আমায় আশীর্বাদ না করো, তাহলে এ যজ্ঞ তো কোনোভাবেই সম্পূর্ণ হবে না। মাকে যদি আশীর্বাদের নিমন্ত্রণ করা যায়, মা না এসে থাকতে পারে। নন্দরাজাকে লিখল, নন্দরাজা, আমি সারা জীবন গোষ্ঠে মাঠে ঘাটে শুধু খেলা করে বেরিয়েছি, আর আপনি তো বড় বড় যজ্ঞ করিয়েছেন, আমি যজ্ঞের কিছু জানি না। আপনি দয়া করে এসে এই যজ্ঞ পরিচালনা করে দিন, যাতে আপনার ছেলে এই নন্দনন্দন কৃষ্ণের কোনো অসম্মান না হয়। এইবার শ্রীদাম সুদামকে লেখ, ওগো শ্রীদাম ও ঋষিদাম, তোদের আনা পাকা পাকা ফল আমি খেয়ে যজ্ঞ করব, কারণ যজ্ঞের সময় তো ভাত রুটি খেতে পারবো না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে ফল আনবি, তবে আমি যজ্ঞ করব। আর রাধারানীর উদ্দেশ্যে লিখছে, ওগো রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি স্বরূপিণী। এই প্রভাস তীর্থে এসে আমার যজ্ঞে তুমি আমায় শক্তি সঞ্চার করো, যাতে আমি যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। এত বড় যজ্ঞ রাজসভায় করা যাবে না, কোথায় করতে হবে? প্রভাস তীর্থে। এত তীর্থ থাকতে প্রভাস তীর্থের নাম কেন বাবা? ভারতবর্ষে 10 কোটি তীর্থ আছে, কিন্তু প্রভাস তীর্থে কেন যজ্ঞটা হচ্ছে?
এই প্রভাস তীর্থের একটা মহিমা আছে। প্রভাস নামটার মধ্যেই সেটা যুক্ত আছে। আকাশে যে চন্দ্র দেবতা, ওই চন্দ্র দেবতার 27টি নক্ষত্র হচ্ছে 27টি স্ত্রী। জ্যোতিষ শাস্ত্রের ভাষায় চাঁদের চারিদিকে 27 নক্ষত্র আছে, আর এই নক্ষত্রগুলো হচ্ছে চাঁদের স্ত্রী। কিন্তু এই এত স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদের ওই বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। তাই বৃহস্পতি হলেন দেবগুরু, তিনি অভিশাপ দিলেন চন্দ্রকে, ওরে দুষ্ট দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর এই কুদৃষ্টি, সর্বনাশ হয়ে যাবে তোর। অভিশাপ দিলাম 16 দিনের মধ্যে তুই ক্ষয় হতে হতে নিশ্চিহ্ন হয়ে যা। কারোর অভিশাপ লাগুক না লাগুক, গুরুর অভিশাপ তো লাগবেই। গুরু চট করে অভিশাপ দেয় না বাবা, কিন্তু যদি কখনো দিয়ে ফেলে সেটা লাগবেই। যখনই বৃহস্পতি অভিশাপ দিলেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 15টা দিন যখন চাঁদ ক্ষয় হয়ে গেল, আর 1 দিন মাত্র ক্ষয় হতে বাকি আছে, 1 টুকরো চাঁদ বেঁচে আছে। তখন চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন যে এই 1 খণ্ড চাঁদ যদি ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা সবাই একসঙ্গে বিধবা হয়ে যাব। এর থেকে বাঁচার উপায় কি? 27 জন স্ত্রী ছুটে চললেন কৈলাসে শিব ঠাকুরের শরণাপন্ন হতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। মায়েরা, দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন, আসুন আমরা একটু শিব ঠাকুরের বন্দনা করে নিই। সবাই হাত জোড় করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভূমিশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণমরণম रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। ॐ नमः शिवाय।